নমস্কার বন্ধুরা, সুরভির জগৎ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগতম। আশা করছি যে যেখান থেকে দেখছেন সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আজকে আমি নিয়ে এসেছি ডিনারের জন্য একটা প্রিপারেশন। হঠাৎ আমার মেয়ে আর আমার হাজব্যান্ড আবদার করলো যে রাত্রে সেদ্ধ ভাত খাবে, তার জন্য তার সঙ্গে চাই আলুর চোখা। তো বাড়িতেই সমস্ত কিছু উপকরণ আছে, সেই হিসাবে আমি 4টে আলু কেটে প্রেসারে বসিয়ে দিলাম। এইবার পেঁয়াজগুলোকে একটু ছোট ছোট সাইজ করে কেটে নিলাম। এই যে একটু ছোট ছোট করে দুটো পেঁয়াজকে কেটে নিলাম। তার সাথে আলুটা সেদ্ধ হয়ে গেছে। তারপরেই আমি আলুর চোখা করার জন্য পেঁয়াজ, রসুন আর ধনেপাতা কেটে নেব। পেঁয়াজটাকে একটু বেশি ছোট ছোট করে কাটতে হবে, তার সঙ্গে রসুনটাও কুচি করে নিতে হবে। আর ধনেপাতাও ছিল ঘরে, সেজন্য আজকে টমেটোটা নেই, নাহলে টমেটোও দেওয়া যায়। এটা বেশ রাতে হালকা ফুলকা খাবারের জন্য বেশ ভালোই লাগে। যে পেঁয়াজ আর রসুন কাটা হয়ে গেছে, এবার ধনেপাতাটাও কেটে নিচ্ছি। চটজলদি রান্নাটাও হয়ে যায় তাড়াতাড়ি, আর খাওয়াটাও বেশ হালকার মধ্যে ভালোই খাওয়া হয়ে যায়। আর হাতে যদি সময় না থাকে, তার জন্য একদম পারফেক্ট। এই আলুর চোখাটা না অনেক সময় রুটি দিয়েও ভালো লাগে। এই আলুগুলো যেগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম সেগুলো সেদ্ধ হয়ে গেছে, তাই আমি এটাকে একটু চটকে নিচ্ছি। প্রচণ্ড গরম তো, তাই একটা হাতার সাহায্য নিলাম। সবকটা আলুকেই পুরো চটকে নেওয়া হয়ে গেছে। এবার কড়াটা বসিয়ে নিলাম। কড়াটা গরম করে এর মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল। এমনি হাতে মাখা আলু কিন্তু সর্ষের তেল না হলে কিন্তু ভালো লাগে না, এই জন্য এটাতে সর্ষের তেল দিয়েই করছি। এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। এর মধ্যে ফোড়ন আরও কিছু চাইলে কেউ অ্যাড করতে পারে, জিরে। আমি শুধু শুকনো লঙ্কায় ফোড়ন দিলাম। তারপরে কুচনো রসুনগুলো একটু হালকা করে মিনিট খানেক নয়, তার একটু কমই আমি ভেজে নিলাম। এরপরে কুচনো পেঁয়াজগুলোও দিয়ে নিলাম। এবার ভালো করে রসুন আর পেঁয়াজ আর শুকনো লঙ্কা এই তিনটেকে ভাজতে হবে। একটু লাল লাল হয়ে গেলে পরে বেশ তখন একটু স্বাদটাও অন্যরকম হয়। মোটামুটি কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। এই অবস্থাতেই আমি একটু লো ফ্লেমেই মোটামুটি ভাজতে থাকছি। একটু সময় নিয়ে ভাজলে পরে হয় কি, ভালোভাবে নরমও হয়ে যায় আর বেশ পেঁয়াজটাও মজে যায়। বেশিক্ষণ সময় লাগবে না, এটা অল্প একটুখানি সময়ের মধ্যে। হাতে যখন সময় কম তখন তাড়াতাড়ি এটা কিন্তু বেশ ভালোই একটা রেসিপি। মোটামুটি পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে, বেশ ফুটছে। এইবার আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর গোলমরিচ। এর সঙ্গে কিন্তু গোলমরিচটাও দিলে কিন্তু বেশ ভালোই লাগে। আর গোলমরিচ সবসময় আমার গোড়ানোই থাকে, এই জন্য লবণটা দিয়ে নিলে পরে পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। আর গোলমরিচটা দিলে পরে বেশ সুন্দর ফ্লেভার হয়। আর গোলমরিচ খাওয়া কিন্তু বেশ উপকার। আমাদের ভারতীয় মশলা সমস্ত কিছুই কিছু না কিছু আয়ুর্বেদিক গুণ সম্পন্ন, প্রতিটাই উপকার। মশলা মানে তো শুধু স্বাদ বাড়ানো নয়, তার সঙ্গে উপকারী গুণও আছে। এবার যে আলুটা আমি চটকে রেখেছিলাম সেইগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এবং ভালোভাবে নেড়ে নেব। প্রচণ্ড গরম আছে তো, তার জন্য আমি হাত দিয়ে একদম পারছি না। আর এই আলুর গরমটা কিন্তু সহজে ছাড়ে না। এবার ভালো করে ওই পেঁয়াজ তেলের সঙ্গে ভালো করে মিশ্রণটা মিশিয়ে নেব, তাহলেই কিন্তু হয়ে যাবে। এটাকে ভালো করে অ্যাকচুয়ালি এটা হাতে মেখে নেওয়ার মতো, কিন্তু কড়াইয়ের মধ্যে তো আর হাতে মেখে নেওয়া যায় না।
এটা অনেকে কিন্তু হাতেও মেখে নেয়, আলাদা করে কড়াইয়ে গরম করে নিয়ে তারপরে হাতেও মেখে নেওয়া যায়, কিন্তু আমি এটা কড়াইয়েই করে নিচ্ছি। এটা খেতে কিন্তু অনেকটা বেশি টেস্ট হয় হাতে মাখাটার থেকে। এক একটা রান্না এক এক রকম একটু পদ্ধতি করলেই তার টেস্ট অন্যরকম হয়ে যায়। এই যে হয়ে গেছে আলুর চোখা। এবার আমি কাঁচা ধনেপাতাটা মিশিয়ে নেব। যেই থালাটায় রেখেছিলাম ওই থালাটাতেই নামিয়ে নিলাম, আর ওই কুচনো যে পেঁয়াজ ধনেপাতাগুলো সেগুলোও দিয়ে নিলাম। আর ওই থালাতে একটু লেগেছিল যে আলু সেদ্ধগুলো, সব তো আর মানে ওতে দেওয়া হয়নি, একটু একটু লেগেছিল, সেই সব শুদ্ধ এবার হাতে একটু সেদ্ধ, কিন্তু হাতে না মাখলে কিন্তু খুব একটা ভালো লাগে না। আর এই যে হাত দিয়ে একটু মেখে নিলাম। লঙ্কাটাও তো ঝালটা ছেড়ে দিয়েছে যদিও, তবুও একটু চটকে নিচ্ছি। দিয়ে সব কিছু দিয়ে মেখে এই যে আমার আলুর ভর্তা রেডি হয়ে গেল। আলুর ভর্তা বা আলুর চোখা যেটাই বলুন সেটা কিন্তু রেডি হয়ে। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন এবং আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। অনেক অনেক